I don't care. I don't fuck. ইয়েস ম্যাগি, এগিয়ে যাও তুমি। ভবিষ্যতে তুমি হবে বাংলা চুত মারানি। এই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছো। আজকের ভিডিওর টপিকটি কি নিয়ে হতে যাচ্ছে আশা করি তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে এদের 1 vs 1 কাস্টম ম্যাচটা মনে হচ্ছে অনেক হার্ড হয়েছে। পিকগুলো দেখে বোঝা যায় ফাইটটা মনে হয় একটু বেশি হয়েছে। আর কে বলছে মেয়ে মানুষ পারে না? ও শিখে দেখো, মামুনকে কাস্টমে মজা দিয়ে ভরিয়ে দিয়েছে। আর এসব পিক দেখলেই বুঝতে পারছো তাদের ম্যাচটা অনেক ফাটাফাটি হয়েছে। আর এসব নাটক দেখে লাইলা মানে মামুনের মার বয়সী বউ এসব দেখে মামুনকে উল্টা পাল্টা প্রস্তাব দিতেছে। সমস্যা নাই। আমি কিছু বলছিলাম যে তুই তোমার বাসায় যাও। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয়? সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট? তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে, তোর 2টা জামাই আর্মিতে। তোর তো আইন কি না? আর আমরা তো গরিব মানুষ, আমাদের তো সময় না, আমাদের তো এই সমাজে কোনো ছাই নাই। আমরা তো সমাজের ময়লা আবর্জনা, আমরা এই সমাজে। আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চ মানের মানুষ, অনেক ক্ষমতাবান মানুষ, এই জন্যই নাকে দড়িটা ঘুরাইতেছিস আমাকে, তুই বুঝছিস? হ্যাঁ, বিএমডব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই, তোর টাকা দিয়ে চালাই না, নিজের যোগ্যতা চালাই, কামাই করে চালাই। হ্যাঁ, বড়লোক হইতে পারবো না? কোথাও লেখা আছে গরিবরা বিএমডব্লিউ চাইতে পারবে না? গরিবরা বড়লোক হতে পারবে না? কোথাও লেখা আছে? হ্যাঁ, কোথাও লেখা আছে? নাহলে ওই মেয়েদের বাসায় যাও, নাহলে নরসিংদীতে যাও, যেখানে যাচ্ছিলে সেখানে যাও। আর শুনলাম লাইলার নাকি 50 বছর বয়স। খাইছে রে, এই বয়সে এসেও এত পিনিক কোথা থেকে পাই? এতদিন আমি ভাবতাম ভালোবাসাতে বয়সের কোনো ব্যাপার না, কিন্তু এখন দেখি ভালোবাসতে মন না দন লাগে। আর এই কথাটা মামুনের কাছ থেকে শুনলাম। এখন ঘটনাটা তোমাদেরকে খুলে বলি। মামুনকে লাইলা নিজের বাসায় ডেকে নেয়। মামুন আসার পরে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে মামুনের মোবাইল থেকে তার সব ডাটা লাইলার মোবাইলে ট্রান্সফার করে নেই। আমিও এত একটা শিওর না ভাই, যেমন শুনলাম আর কি তেমনই বললাম। রিসেন্টলি উমর ভাই একটা ভিডিও ছাড়ছিল, তোমরা মনে হয় দেখছিলা। এই ভিডিওটা উমর ভাইয়ের কিন্তু সেরা ছিল ভাই, একদম মনের মতো। উমর ভাই মনে হয় এই ভিডিওটা ফেসবুক পেজে ছাড়ছিল। উমর ভাইয়ের এটা ফানি ভিডিও হলেও ভিডিওটা কিন্তু সেরা ছিল, মানে একদম করা ভাই করা। 2 দিন পর পর তাদের এসব পন্দাপন্দির ভিডিও দেখতে দেখতে এখন জানি এদের কাহিনী মনে হয় স্টার জলসা। আশা করি লাইলা মামুনের আরো নতুন এপিসোড আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।